নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মুগ ডালের পাকন পিঠা, যা বানানো খুবই সোজা এবং খেতে খুবই সুন্দর। এই মুগ ডালের পাকন পিঠা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পাকন পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসটা একটু কমিয়ে রেখে হালকা লাল করে ডালটাকে আমি ভেজে নিয়েছি। এবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে জলটা ফেলে দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে মেয়েটাকে সিদ্ধ হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, খুলে দেখছি, দেখুন ডাল কেমন সিদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকা খুলে আমি নেড়ে নিয়েছি, নাহলে ডালের তলায় বসে যেতে পারে। ডাল এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে পিঠের কালারটা খুব সুন্দর হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1 বাটি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঠাসা করে নিতে হবে। এই সময় গ্যাসটা এবার আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি এইভাবে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে চটকে চটকে ঠাসা করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে ঠাসা করে এবার এখান থেকে খানিকটা লেচি আমি কেটে নিচ্ছি। এই লেচিটাকে আমি বেলে নেব। তার জন্য এখানে একটা বেলেন কাঠের ওপরে প্লাস্টিক কাগজ পেতেছি। প্লাস্টিক কাগজ দিলে পিঠেটা তুলতে সুবিধা হবে। প্লাস্টিক কাগজের ওপর একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আরেক দিকের কাগজটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি বেলে নেব। খুব পাতলা নয়, একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন কিভাবে বেলে নিয়েছি। এবার এখানে একটা মাঝারি কৌটোর ঢাকনা নিয়েছি। এই ঢাকনা দিয়ে আমি আজ নকশা করে দেখাবো। এবার এখানে বোতলের ছিপি নিয়েছি। দেখুন কিভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। চিরুনি দিয়ে ভেতরের ডিজাইনটা আমি করে নেব। এই ডিজাইনটা আমার সোজা মনে হয়েছে তাই আমি এইভাবে করেছি। এটা বিভিন্ন রকম ডিজাইনেও করা যেতে পারে। এবার এখানে আমি কাঁচি নিয়েছি। কাঁচি দিয়ে কেটে কেটে ফুলের পাপড়ির মতন করে নেব। দেখুন কিভাবে করে নিচ্ছি। বানানো খুবই সহজ, প্রত্যেকেই বানাতে পারবে। এভাবে কাঁচি দিয়ে কেটে কেটে দেখুন ফুলের আকারে আমি কেমন বানিয়ে নিচ্ছি। এইভাবে পাকন পিঠা প্রত্যেকে বাড়িতে বানাবেন, দারুণ লাগে খেতে এবং খুবই সহজে এই ডিজাইনটা করে নেওয়া যায়। এখানে আমি একটা মাজনের কৌটোর পিছন দিকটা কেটে দেখুন কিভাবে ডিজাইন করে নিচ্ছি। এটা পাতলা টিন দিয়েও করে নেওয়া যেতে পারে। দেখুন কিভাবে ফুলের আকারে আমি করে নিয়েছি। এবার কাগজটা ধরে আস্তে করে তুলে নিলে দেখুন কি দারুণ লাগছে দেখতে। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে তেল আমি গরম করতে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে এই পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসটা আমি এই সময় একটু কমিয়ে রেখেছি। ভালোভাবে পিঠেগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। সবকটা পিঠে আমি এইভাবে বানিয়ে নেব। প্রত্যেকটা আমার এইভাবে বানানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে আমি গুড় জল করে রেখেছিলাম। এবার এই গুড়ের জলে আমি পিঠেগুলোকে ডুবিয়ে দিচ্ছি। সমস্ত পিঠের গায়ে গুড়ের জল লাগিয়ে দেবো। হয়ে গিয়েছে আমার পাকন পিঠা রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।